ধরো তোমার কাছে 20 থেকে 30,000 টাকা আছে এবং সেই টাকাটা দিয়ে তুমি কিছু জিনিস কিনে স্টক করে রাখলে এবং কিছুদিন পরে সেটা বিক্রি করে হিউজ প্রফিট আর্ন করলে, তাহলে কেমন হয় বলো তো? হ্যাঁ, আজ এই স্টক ব্যবসার আইডিয়া নিয়েই কথা বলবো, যাতে ঝুঁকি কম, খরচ কম, লাভের সম্ভাবনা অনেক বেশি। এমন কিছু স্টক ব্যবসার আইডিয়া দেব যেগুলো থেকে তুমি প্রফিট আর্ন করতে পারবে। সো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, কারণ এর একটা আইডিয়া তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। আর যারা আমার সঙ্গে কথা বলতে চাও তারা আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে আমাকে মেসেজ করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিও শুরু করি। আইডিয়া নাম্বার 5, লোকাল ঘরোয়া হ্যান্ডমেড ফুড স্টক। আমাদের গ্রামের অনেক বাড়িতেই অনেকে চমৎকার খাবার তৈরি করতে পারেন, যেমন ধরো নারকেলের নাড়ু কিংবা তিলের নাড়ু, মোয়া, আমশক্ত, তারপর ডালের বড়ি, আচার ইত্যাদি। বাড়ির মহিলারা যারা হ্যান্ডমেড খাবার তৈরি করতে পারে তাদের সঙ্গে পার্টনারশিপ করে এসব খাবার তৈরি করিয়ে সেগুলো স্টক করে লোকাল দোকানে, মেলায় অথবা অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করা যায়। এই জিনিসগুলো সিজনে বানিয়ে অফ সিজনে বিক্রি করলে দারুণ প্রফিট আর্ন করা যায়। তুমি চাইলে নিজের কিছু পরিচিত রাঁধুনির থেকে এই খাবারগুলো বানিয়ে নিতে পারো এবং সেগুলি স্টক করে রেখে দিতে পারো। তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে সেগুলো ভালোভাবে প্যাকিং করে স্টক করে রেখে দিয়ে সেগুলো বিক্রির জন্য প্রস্তুত রাখা। স্টক করার কিছু টিপস: প্লাস্টিক জার অথবা প্লাস্টিকের প্যাকেটে ভালোভাবে সিল করে রাখতে হবে। শীততাপ নিয়ন্ত্রিত ঘর না হলেও ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এগুলোকে রেখে দিতে হবে। বিক্রি করার উপায়: লোকাল দোকানে দোকানে দেখো কারা নেয়, সেখানে সাপ্লাই দাও অথবা অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করতে পারো। এবার আসি ইনভেস্টমেন্টে। এখানে ইনভেস্টমেন্ট 10,000 থেকে 30,000 টাকা মতো হতে পারে। লাভ: একটা মোয়া বানাতে ধরো 3 থেকে 5 টাকা মতো খরচ হয়, কিন্তু যখন এগুলো তুমি বিক্রি করবে সেটা 10 থেকে 15 টাকার মধ্যে বিক্রি করবে, তাহলে লাভ কেমন হতে পারে সেটা তুমি নিজেই বুঝতে পারছো। আইডিয়া নাম্বার 4, খড় বা বিচুলির স্টক। ধান কাটা হলে অবশিষ্ট যে অংশটা থাকে সেটাকে বলা হয় খড় বা বিচুলি। এগুলি গরুর খাবার, ছাউনি, ইটভাটায় পোড়ানোর জন্য, আবার গ্রামের বিভিন্ন জায়গায় প্যাকিং করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। ধানের সিজনের সময় কৃষকরা এই জিনিসগুলো খুবই সস্তায় ছেড়ে দেয়। সো সেই সময় তুমি যদি ওই সময়টাকে কাজে লাগিয়ে 10-15 গাড়ি বিচুলি কিনে স্টক করে রাখো, তাহলে অফ সিজনেই সেই জিনিসটা 3 গুণ দামে বিক্রি হবে। স্টক করার উপায়: কোনো মাঠে সেগুলো একটা জিনিস দিয়ে ঢেকে রাখলে, হয়তো পলিথিন দিয়ে ঢেকে রাখলে, কিংবা তোমার বাড়ির পাশে কোনো জায়গা যদি থাকে সেখানে উঁচু করে গাদা দিয়ে তুমি সেটা ভালোভাবে ঢেকে রাখো যাতে জল না লাগে। বিক্রির জন্য ক্লায়েন্ট কোথায় পাবে? পশুর খাদ্য দোকান, ইটভাটা অথবা ছাউনির জন্য তোমার কাছ থেকে লোকজন এসে এই বিচুলি নিয়ে যাবে। এবার আসি ইনভেস্টমেন্টে। ইনভেস্টমেন্ট এখানে 10 থেকে 15,000 টাকা। কম খরচে অনেক বেশি স্টক করা যায় বলে এই ব্যবসাটাই একটি স্কেলেবল ব্যবসা, আর এগুলি সেল করে তুমি ভালো মানের প্রফিটও আর্ন করতে পারবে। আইডিয়া নাম্বার 3, ভাঙড়ি বা প্লাস্টিকের স্টক। অনেকেই ভাবে ভাঙড়ি বা প্লাস্টিক মানেই একটা নোংরা বা ঘৃণার জিনিস, কিন্তু বাস্তবে এটিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে এটি একটা অনেক টাকার ইন্ডাস্ট্রি। তুমি চাইলে পুরনো প্লাস্টিক ভাঙা চেয়ার, টেবিল, টিভি, ফ্রিজ, মেশিনের পার্টস, এমনকি ইলেকট্রনিক্স স্ক্র্যাপ কিনে স্টক করে রেখে দিতে পারো। তোমার কাজ শুধু এইসব জিনিস সঠিক জায়গা থেকে সংগ্রহ করা এবং সেগুলি সময় মতো সিজন অনুযায়ী যখন তোমার লাভ হবে তখন বিক্রি করে দেওয়া। সো তুমি এই ভাঙড়ি বা প্লাস্টিকগুলি কোথা থেকে সংগ্রহ করবে? বিভিন্ন হোটেল, দোকান, পুরনো বাড়ি ভাঙার পর ফেলে দেয়া যেসব ভাঙড়ি মালপত্র সেখান থেকে পেতে পারো। এছাড়া লোকাল লোকজনের কাছে মাসে মাসে মালপত্র কিনে সংগ্রহ করতে পারো। বস্তি বা রোড সাইড কালেক্টরদের সঙ্গে যোগাযোগ করে একটা চুক্তি করে প্রতিদিন একটা ফিক্সড স্ক্র্যাপ পেতে পারো। কিংবা তুমি দেখবে অনেকে সাইকেল নিয়ে টিন ভাঙা, লোহা ভাঙা এসব কিনতে যায়, তাদের সঙ্গে যোগাযোগ করো এবং তাদের সঙ্গেও একটা চুক্তি করে তুমি তাদের কাছ থেকেও মাল সংগ্রহ করতে পারো।
এবার আসি ইনভেস্টমেন্টে। এখানে ইনভেস্টমেন্ট 20 থেকে 30,000 টাকা। এবার কথা হচ্ছে এই জিনিসগুলো তুমি কোথায় বিক্রি করবে। তো তুমি এগুলো একটা লোকাল ভাঙড়ি ডিলারের সঙ্গেও যোগাযোগ করে সেখানে বিক্রি করতে পারো। এছাড়া বিভিন্ন রিসাইকেলিং কোম্পানিতেও যোগাযোগ করে সেখানে বিক্রি করতে পারো। তাছাড়া অনলাইন প্ল্যাটফর্মেও তুমি এগুলো সেল করতে পারো। প্রফিট, ধরো 1 কেজি প্লাস্টিকের দাম 20 টাকা, তাহলে 100 কেজি প্লাস্টিকের দাম কত টাকা হচ্ছে নিশ্চয়ই তুমি হিসাব করতে পারছো। আর সপ্তাহে যদি 500 কেজি স্টক হয় তাহলে মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। আইডিয়া নাম্বার 2, ধান, পাট, সর্ষে, পেঁয়াজ ইত্যাদি জিনিস স্টক করে রাখা। এই যে ধান, পেঁয়াজ, সর্ষে, পাট এগুলো হলো এমন কিছু কৃষিজ সামগ্রী যেগুলোর প্রাইস সারা বছর সেম থাকে না। কখনো বাম্পার ফলনের ফলে হঠাৎ দাম কমে যায়, আবার কখনো সংকটে হঠাৎ দাম 2 থেকে 3 গুণও বেড়ে যায়। আর এই দামের ওঠানামার ফাঁকেই তৈরি হয় বিশাল বড় লাভের সুযোগ। ধান অথবা সর্ষে তোলার মরশুমে এর দাম অনেকটা কম থাকে, তখন কৃষকদের থেকে কিছু বস্তা ধান এবং সর্ষে কিছুটা পরিমাণ কিনে একটা গুদামে অথবা নিজের বাড়িতে সংরক্ষণ করে রাখো এবং পরে অফ সিজনে বিক্রি করতে পারো, তাহলে একটা মোটা টাকা লাভ করার সম্ভাবনা থাকে। একইভাবে পেঁয়াজ যখন নতুন ওঠে তখন তার কেজি থাকে 8 থেকে 10 টাকা, কিন্তু 3-4 মাস পরে গিয়েই পেঁয়াজের দাম তখন বেড়ে 20 থেকে 30 টাকা কেজি হয়ে যায়। আর তখন তোমার কাছে যদি একটা গোডাউন ভর্তি বা একটা ঘর ভর্তি পেঁয়াজ থাকে তাহলে তো লাভই লাভ। ঠিক সেরকমই পাট তুমি যখন ওঠে তখন কম দাম দিয়ে কিনে স্টক করে রাখো কোনো গুদামে বা নিজের বাড়িতে, এবং তারপর যখন তুমি ভালো দাম পাবে তখন সেটাকেও তুমি বিক্রি করে দিয়ে ভালো পরিমাণ লাভ আর্ন করতে পারবে। ইনভেস্টমেন্ট, এখানে তুমি 30 থেকে 40,000 টাকা দিয়ে এগুলো সংরক্ষণ করতে পারো। যত বেশি টাকা দিয়ে সংরক্ষণ করবে পরে বিক্রি করতে গেলেও সেরকম বেশি লাভ করার সম্ভাবনা থাকে। সো স্টোরেজ করার কিছু টিপস। স্টোরেজ করতে হবে এমন জায়গায় যেখানে পোকামাকড় থাকবে না, যেখানে জল যাবে না, সেরকম একটি শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তুমি স্টোরেজ করে রাখতে পারো। এবং বিক্রি করবে কোথায়? লোকাল মার্কেট প্লেসে কিংবা ছোট দোকানদারের কাছে, অথবা তুমি অনলাইনে অ্যাডভার্টাইজ দিয়েও এগুলো বিক্রি করতে পারো। আইডিয়া নাম্বার 1, বিভিন্ন কাঠের স্টক। এই ব্যবসাটায় একটু বেশি স্কেল এবং সচেতনতার প্রয়োজন হয়, কিন্তু একবার যদি তুমি ব্যবসাটা ধরতে পারো তাহলে বহু বছরের মতো সেটআপ হয়ে যায়। তুমি চাইলে বাবলা, শিমুল, সেগুন, মহানিম, বাঁশ এমনকি কাঠের গুঁড়িও স্টক করে রাখতে পারো। সো আমরা সবাই জানি যে এই কাঠ ব্যবহার হয় আসবাবপত্র নির্মাণে, বিভিন্ন খাট, আলমারি, দরজা, জানলা, এমনকি বিভিন্ন শিল্প কাজেও কাঠের ব্যবহার হয়ে থাকে। তাছাড়া শুধু কাঠ নয়, এর সঙ্গে যে জ্বালানি হয় সেটাও যদি তুমি স্টক করে রাখো এবং পরবর্তীতে বিক্রি করো তাহলে একটা ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকে। এবার আসি ইনভেস্টমেন্টে। ইনভেস্টমেন্ট এখানে একটু বেশি, 50,000 থেকে 1 লাখ টাকা, অথবা তোমার কাছে যদি বেশি থাকে তাহলে বেশি দিয়েও তুমি শুরু করতে পারো। সো কাঠ কিনবে কোথা থেকে বা কিভাবে? গ্রামে যখন তোমার কেউ গাছ কাটছে অথবা কেউ গাছ বিক্রি করবে তখন তুমি তার সঙ্গে যোগাযোগ করে ডিল করে তার সঙ্গে কথা বলে কাঠ কেনো। কাঠ স্টোরেজ করবে কোথায়? কাঠটা এমন জায়গায় স্টোরেজ করতে হবে যেখানে জল পড়বে না। সো উপরে তুমি তাঁবুটা নিয়ে রেখে কিংবা কোনো টিনের শেড রেখে সেখানেও কাঠ স্টক করে রাখতে পারো। এবার এই কাঠগুলো তোমার কাছ থেকে কারা কিনবে? দেখো, এই কাঠ কেনার লোকের তোমার অভাব হবে না। তুমি বিভিন্ন কাঠের গোলা, যারা বিভিন্ন কাঠের আসবাবপত্র, ফার্নিচার ইত্যাদি তৈরি করে, তারা তোমার কাছ থেকে এসে কিনবে। কাঠের হাট বা পাইকারিও তুমি সেল করতে পারো। এমনকি নিজের জিনিস বানানোর জন্য অনেকে তোমার কাছ থেকে এসে কাঠ কিনে নিয়ে যাবে। এবার আসি প্রফিটে। ধরো তুমি একটা সেগুন গাছ, একটা ভালো মানের সেগুন গাছটা যদি 50 থেকে 60,000 টাকায় কেনো এবং পরবর্তীতে যখন ডিমান্ড আসবে তখন তুমি সেটিকে যদি 80 থেকে 1 লাখ টাকায় বিক্রি করো তাহলে কেমন লাভ হচ্ছে সেটা তুমি বুঝতেই পারছো। আর হ্যাঁ, এরকম তুমি বিক্রি করতেই পারো, কারণ সেগুন গাছের দাম কেমন সেটা তুমি একটু খোঁজ নিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, এই ছিল 5টি স্টক ব্যবসার আইডিয়া। তো আইডিয়াগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি সবসময় আইডিয়াগুলি ইউনিক দেওয়ার চেষ্টা করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। আনটিল দেন, বাই।